এবার আমরা শুরু করব তাহলে কি নতুন একটা চ্যাপ্টার। 112 পেজ বের কর সবাই, সবাই বইয়ের পৃষ্ঠা বের কর 112। দেখ এখানে অঙ্কগুলো আছে, এর আগে যেগুলো করলাম সেগুলো কি সরল সুদ। দেখ সরল সুদ যে ভালো করে করেছিস, চক্রবৃদ্ধি সুদ কোনো অসুবিধা হবে না, বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে না, অসুবিধা হতেই পারে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যদি কেউ ক্লাস করে না থাকিস তো ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারিস, আর যারা বুঝে গেছিস তাহলে দেখার আর দরকার নেই। দেখ সরল সুদে যেভাবে ব্যাংকে জমা করছিলাম সেটাই হলো কি আসল, যেটা ব্যাংকে জমা করছিলাম সেটা কি আসল, বা ব্যাংক থেকে কোনো টাকা ধার নিচ্ছিলাম সেটা কি আসল, তাই তো আসল। তো তো ওই সেম ভাবে সরল সুদে যেভাবে আসল হয় সেটা চক্রবৃদ্ধি সুদের হারেও সেটা কি বলা হয় আসল। তাহলে আসলকে বলবো ওই আসল, আসলকে বলবো প্রিন্সিপাল, একইভাবে হয়, ঠিক আছে। এবার আসলের পর সুদের হার দিচ্ছি, ঠিক আছে। তো সুদের হার, তো সুদের হার যেটা আছে সেটাকে বলবো আর মানে কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হারকে কি বলবো আর সুদের হার, আর তাই তো। এবার এবার আমাকে বের করতে কি সময় লাগবে, তো সময়কে কি দেবো টাইম দেবো, কিন্তু এখানে কিন্তু টাইম দিব না, নাম্বার অফ টাইম, তো নাম্বারে এন প্রথম আসছে না, তাহলে এখানে কি দিব সময়কে, সময়কে এন দিব, নাম্বার অফ টাইম, হ্যাঁ নাম্বার বাই, ঠিক আছে। এই ব্যাপারে ডিটেলসে ঢুকবো না, যেহেতু এগুলা পরীক্ষায় পড়বে না, আমরা শুধু চিহ্ন চিহ্নে রাখতে হবে, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কেন আসছে চক্রবৃদ্ধি সুদ আমি তোদেরকে আস্তে আস্তে বেসিকটা বলছি, ঠিক আছে। তারপরে সুদ বের করা দরকার নেই, ঠিক আছে। এবার দেখ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে একটাই পার্থক্য, চক্রবৃদ্ধি সরল সুদে তো তোদের বেসিক বুঝিয়েছি, 100 টাকা জমা করলে 5 টাকা হবে, 105 টাকা এক বছর 5% মানে 10% হারে যদি হয়, 100 টাকা জমা হলে 110 টাকা হবে, পরের বছর 120 টাকা হবে, তারপরের বছর 130 টাকা হবে, ওই 10 টাকা 10 টাকা 10 টাকা করে বেড়ে আসবে 10%, তাই তো। এবার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে এক বছরে 100 টাকা মনে কর 100 টাকায় দিয়েছিস, 10% হারে কত টাকা হবে 110 টাকা, এক বছরে কিন্তু সমানই থাকবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এক বছরে কিন্তু কি থাকবে সমান থাকবে। সরল সুদ এক বছরে 110% হারে, কত পার্সেন্ট হারে 10% হারে, ঠিক আছে। এবার পরের বছর কি হবে 10% হারে সরল সুদে কি হবে 100, সরল সুদে 120 টাকা হবে, কিন্তু চক্রবৃদ্ধি কি হয়ে যাবে 100 টাকা সুদ হবে কত 110 টাকা, আর 10 টাকা সুদ হবে আবার 1 টাকা, বুঝা গেল। এটা সূত্র হিসাবে বের করো, আমি মুখে মুখে এগুলো করছি। তাহলে 100 কত টাকা হলো 21 টাকা, ঠিক আছে 10% হারে। পরের বছর আবার কি হবে 100 টাকা সুদ বাড়বে, আবার 21 টাকার আবার সুদ বাড়বে 10%, কত টাকা বাড়বে বুঝা গেল। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। দেখবি বিশেষ করে গ্রামে গ্রামে অনেকেও লোন লাই, বন্ধন ব্যাংক এ ব্যাংক, ওদের চক্রবৃদ্ধি সুদ চলে, ঠিক আছে। আমরা বুঝি না ওখানে, মানে ওরা চাই যে তোরা লোন নে, ঠিক আছে, ওরা চাই, আর তোরা কি হয়েছে টাকা দরকার পড়ে নিয়ে নিচ্ছি, সবাই অনেক কেউ গ্রামে নিচ্ছে, তো যারা বেশি লোন নিবে তারা বেশি গরিব হবে। ওই জন্য বললাম যে টাকা ধার করে তাকে কি বলা হয় গরিব বলা হয়, ব্যাংক থেকে, বুঝতে পেরেছিস কি বলা হয় অধমন্য না উত্তমন্য, বুঝা গেল। তো আমরা বেশি এখানে ডিটেলস যাবো না, অঙ্ক করতে করতে ডিটেলস পুরো চলে আসবে, তাই তো। তো দেখ একটা অঙ্ক আমি নোট করে নিচ্ছি, হ্যাঁ ওইদিকে ভালো করে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার পরে যদি না পেরেছিস তাহলে কিন্তু একদম মার পড়বে, ঠিক আছে, ছেলে হোক মেয়ে, বুঝা গেল। কারণ এখান থেকে মাধ্যমিক আসলে তখন পারবি না, ভালো করে বুঝতে লাগবে, আর অন্যদিকে ধ্যান থাকলে আমি দেখতে যদি পাই তাহলে মার পড়বে, 2 ঘন্টা তোদের মধ্যে আজাব চলবে। দেখ সবাই, যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকা 2 বছরের জন্য ধার নেই, তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি হিসাব করে নেবে, কত টাকা সুদ দিতে হবে এবং সমূল চক্রবৃদ্ধি। তো আমাকে চিনে নিতে হবে আসল কি, সময় কি, আর সুদের হারটা কি। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 1400 টাকা ধার নিয়েছে, মানে 1400 টাকা কি হয়ে যাবে আসল, তাই জন্য আসলে বসিয়ে দেবো কত টাকা 1400 টাকা। সুদের হার বলে দিয়েছে কত পার্সেন্ট 5%, তো 5% বসিয়ে দিলাম,
সময় কত 2 বছর। এইটুকু তো কোনো ভেজাল নাই, সরল সুদের মতো, তাই তো? শুধু এনটাকে সময়টাকে কি ধরবো, এন ধরবো, বাকি কিন্তু কিছু না। ঠিক আছে, তাহলে কি সময় কত এন, বুঝা গেল? তাহলে আসল পি সমান কত 1400 টাকা, তাই তো? এবার আমাকে চিনতে হবে চক্রবৃদ্ধি সুদটা কি আর সমূল চক্রবৃদ্ধিটা কি, এই দুটা জিনিস বুঝতে হবে চক্রবৃদ্ধিতে। ঠিক আছে, বুঝা গেল? বললাম কি চক্রবৃদ্ধি সুদ কি আর সমূল চক্রবৃদ্ধি কি। সমূল চক্রবৃদ্ধি সুদ হলো ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছিলি তার চাইতে যেটা বেশি টাকা পাওয়া যায় সেটা হলো সুদ, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সেটা কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এবার সমূল চক্রবৃদ্ধি বলতে যে টাকাটা তুই জমা দিয়েছিলি আর ব্যাংকে যে টাকাটা সুদ পেলি, মোট টাকাটা, সেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। মানে ওটা হলো কি আসল প্লাস সুদ, ওটাকেই বলবো কি সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে একটাই সূত্র আছে, কিন্তু এটা একটু একটা আলাদা আছে, তুই দেখ আস্তে আস্তে বুঝতে পারবি। হ্যাঁ, তো এখানে একটাই সূত্র ফলো করব, সেটা হলো এ সূত্র কোনো আর ভাঙবো না, সেটা হলো সমূল চক্রবৃদ্ধি। যদি 2 বছর হয় তাহলে লিখবো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, কি লিখবো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। যদি 3 বছর হয় তো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। বুঝা গেল? এভাবে বের করতে হবে। তো আমি প্রথমে লিখে দিব কত বছর আছে, 2 বছর, তাহলে একটাই সূত্র ফলো করব, 2 বছরের সমূল চক্র চক্রবৃদ্ধি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা বল এই সূত্রটা, এই অঙ্কগুলো করতে গেলে তোদেরকে কিন্তু অনেকটা কাটাকাটি করতে হবে। কাটাকাটি বুঝিস তো? তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে কাটাকাটি গুলা করতে হবে। ঠিক আছে, বা 100 সঙ্গে 109 কিভাবে গুণ করতে হবে, বা 109 এর সঙ্গে 108 কিভাবে গুণ করবো, একদম খুব সহজ ভাবে। আর ওইটি যদি শিখিস তো গ্যারেন্টি এটি অঙ্ক ভালো পারবি। বুঝা গেল? একদম বেশি টাইম লাগবে না, কিন্তু খুব কমের মধ্যে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এদিকে চলে আসছি। এটা হলো কি কিসের সূত্র, সমূল চক্রবৃদ্ধি সূত্র। ঠিক আছে, এবার যদি মনে কর সুদ বের করতে হবে, তো সুদের কোনো সূত্র নেই এক্সট্রা ভাবে। ঠিক আছে, এটা থেকেই বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি মানে যেটা বেরিয়ে আসবে সেটা কি বেরিয়ে আসবে, সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ প্লাস আসল। মানে এবার যদি এখান থেকে যদি আসল বাদ দিয়ে দিস, আসল তো জানা 100 টাকা, আসল বাদ দিয়ে দিলে কি বাকিটা সুদ পেয়ে যাবো। যদি সুদ বের করতে পারলে তাহলে এটা থেকে আসল বাদ দিব। ঠিক আছে, পরে স্টেপে এটা অঙ্ক তাহলে বুঝিয়ে দিই নাকি। তাহলে পি এর মান কত, 1400, তারপর শিখব 14,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 5/100 তার পাওয়ার এন মানে কত 2। ঠিক আছে, এবার চলে আসি 14,000। আচ্ছা কাটাকাটি করব না করবো না, করে নে কাটাকাটি, না করলাম না, যা। তাহলে দেখ এটার সঙ্গে এটা গুণ আর এটা যোগ, বুঝা গেল? এটার সঙ্গে কি করব, গুণ আর এটা যোগ, শর্টকাট টেকনিক। তাহলে কত আছে পূর্ণ মতন, তো 100 100, 100 সঙ্গে 5 যোগ করলে 105/100 তার কত স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হলো 100, 1400 গুণিত 105 এর স্কয়ার আছে আর এটা 100 এর স্কয়ার আছে, তো এটা 105 এর স্কয়ার আছে মানে 105 গুণিত 105 দুবার বসবে। 100 এর স্কয়ার আছে মানে কত 100 ইন্টু 100। বুঝা গেল? একটা শূন্য দুটা শূন্য, নিচেও দুটা শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে কাট, 5 দুগুণা 10, 5 দুগুণা 10 তো, আবার একটা শূন্য, 5 দেখলা 5 দুগুণা 10, 5 একে 5। ঠিক আছে, আবার কত দিয়ে যাবে 2, 2 দিয়ে দেখ, 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে দেবে, 4 5 20, 5 দিয়ে কাটলে কত আসবে 21 পেলাম, তাই তো? এবার 4 মানে 2 দিয়ে যাবে, তাই তো? এটা কত দেবে 7 দুগুণা 14। এবার 21 গুণ করবে নাকি, 21 এর স্কয়ার, 21 এর স্কয়ার কত হয় তোর মনে আছে? 441। যারা ভুলে গেছিস মনে কর, একটা টেকনিকে বের করে নিবো। দেখ 21 গুণিত 21, এই গুণগুলো শিখে নে। হ্যাঁ, এক একে হাতে থাকলো নেই, এবার কোনাকুনি গুণ করবো, তো 2 একে 2, 2 একে 2, 2 2 হাতে থাকলো নাই, 2 দুগুণা 4, 441 একবারে গুণ হয়। ঠিক আছে, শিখেছিলাম না 441, তার সঙ্গে আবার কত গুণ করবো 7 গুণ করবো, 7 একে 7, 4 7 28, 4 7 28 30। তার মানে কত পেলাম আমি 387 বাই কত 2।
2 পেলাম তো। এবার 2 এর সঙ্গে ভাগ করে দেবো এটা নাকি। তাহলে 2 এর সঙ্গে ভাগ করলে কত আছে? 15 দুগুণা 30, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, এত টাকা। তোরা ভাগ করে নিবি 2 দিয়ে নাকি? হ্যাঁ কি ভাগটা করা দেবো? 3 আছে তো কত হবে? আমি দেখ 3 আছে, 2 দিয়ে ভাগ করছি তো 2 1 2, 1 বসলো। এটা মনে মনে 2 বসালাম, 3 থেকে 2 বাদ 1, 1 আর 5 কত? 0। তাহলে 5 দুগুণা 10, 5 বসলো তো এটা একবারে করে দিয়েছি 15 দুগুণা 30। এবার এটা 4 আছে, 8 আছে তো 4 দুগুণা 8, তো 4 বসলো এখানে, বুঝা গেল? এবার এখানে মিলে গেল। এবার 3 দুগুণা 6, তো 7 থেকে 6 বাদ কত হয়? 1, 1 আর পরে তো সংখ্যা নেই তো 10 মিনিট একটা শুনে নিলাম, তো 5 দুগুণা 10, বুঝা গেল? এভাবে করে দেবো। তাহলে কত টাকা পেলাম? 1543.50 এরকম দেবো, মানে 50, ঠিক আছে? ওই দেখ তাহলে এটা কি পেলাম? বুঝে না? সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা যদি বলে তাহলে লিখে দেবো কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি, তাই তো? লিখে দেবো নির্ণীয়, এখানে লিখে নিচে লিখবো, এখানে লিখছি নির্ণীয় 1543.50। এটা থেকে কত বাদ দিব? 1400 বাদ দিব, সমান কত? সমান কত হবে? এটা থেকে বাদ দিলে 143.50 টাকা। এত টাকা কি দিতে হবে? সুদ এবং 1543.50 টাকা কি দিতে হবে? এটা কি? সমূল চক্রবৃদ্ধি। সমূল দিতে হবে, বাস শেষ। বল ভারী ছিল? সূত্রটা মনে থাকবে? কি বলবো? p ইন্টু 1 প্লাস r বাই 100 তার পাওয়ার n, বুঝা গেল? এভাবে বলবো p ইন্টু 1 প্লাস r বাই 100 তার পাওয়ার n, r বাই 100 তাদের পাওয়ার n, তাদের পাওয়ার। দেখ এই অঙ্কগুলো করতে গেলে কিছু কিছু গুণ করতে হবে, তো গুণগুলো আমরা খুব কম টাইমের মধ্যে যেন করতে পারি। পরীক্ষাতে সময় তো খুব কম থাকে নাকি, 3 ঘন্টা, বেশি কিন্তু টাইম না। তো 3 ঘন্টার মধ্যে আমাকে, হ্যাঁ, যারা অঙ্ক পারবে তাদের কাছে মানে খুব কম টাইম, আর যারা অঙ্ক পারবে না তার কাছে 3 ঘন্টাই কিন্তু অনেকটা টাইম, বুঝা গেল? যারা অঙ্ক পারবে তাদের কাছে কিন্তু 3 ঘন্টা কিন্তু ওদের কাছে কোনো টাইমই না, মনে হচ্ছে আরো একটু টাইম পেলে বেশি ভালো হতো। আর যারা অঙ্ক পারবে না তার কাছে 3 ঘন্টায় কিন্তু অনেকটা টাইম, বুঝা গেল? তো যাই হোক, তো গুণগুলো দেখ, যদি মনে করে 100-র উপরে গুণগুলো করবো, কতর উপরে? 100-র উপরে। 100-র উপরে গুণগুলো দেখ, 105 দিলাম গুণিত 100 কত দেবো? 7 দিই, গুণ করবো, ঠিক আছে? এই টাইপের গুণগুলো কিভাবে করবো? ওই এদিকে এই টাইপের গুণগুলো দেখ, সব প্রথমেই করব এই দুটাকে গুণ করব একা একা যেটা আছে, তাহলে 5 7 35 বসিয়ে দিব, ঠিক আছে? তারপরে দেখ 105-এর সঙ্গে 07 যোগ করবো। কি করবো? 105-এর সঙ্গে 07 যোগ করবো, বুঝালো? হ্যাঁ, 105-এর সঙ্গে যদি 07 যোগ করিস তাহলে কত হবে? কত হবে? 112 না শুধু 12? তাহলে 112 বসিয়ে দিব। হ্যাঁ হলো গুণ। হ্যাঁ, যদি এরকম থাকতো, মনে করে এখানে 107 আছে আর এখানে 5 আছে, তাই তো? যদি এরকম থাকতো তাহলে সেম 5 7 35, 107-এর সঙ্গে 05 যোগ করবো, 112 হবে। হ্যাঁ ওটাই হবে, গুণ কর হয়ে যাবে, বুঝা গেল? দেখ এবার যদি এরকম থাকে, আরো আরো দুটা দেখাচ্ছি, দেখ 108 দিলাম গুণিত 108 দিলাম, একই রকম হতে পারে, কোনো অসুবিধা নেই। 8 8 64 বসাবো, 108-এর সঙ্গে 08 যোগ করবো, তাহলে কত হবে? 216, 116, তাহলে কত হবে? 116 হয়ে গেল গুণ, বুঝা গেল? এলো গুণ শিখে নিব। যদি দেখ, যদি এবার এবার একটু কিন্তু ব্যতিক্রম থাকে, দেখ এরকম যে মনে করে 103 আছে আর 102 আছে, ঠিক আছে? এখানে কি করতে হবে? 3 দুগুণা 6,
শুধু এখানে 6 বসাবো না, কারণ আমি যখন এখানে গুণ করেছিলাম 5 সাথে কত 35, দুটা ডিজিট বসিয়েছিলাম, দুটা ডিজিট আছে না, দুটা অঙ্ক, একটা 3 আর 5, দুটা বসিয়েছি, এখানেও দুটা বসিয়েছি, তাহলে এখানেও দুটা বসাবো। দুটা বসাতে গেলে 0 6 বসাবো, দুটা বসাতে গেলে কি করতে হবে 0, দুটা বসাতে লাগবে। এবার 103 এর সঙ্গে 02 যোগ করবো, 105, এটা গুণ হয়ে গেল। বুঝা গেল? মানে দেখ, তিন রাশি গুণ করে সব সময় 5 রাশি আসবে, বুঝা গেল? 5 রাশি ওপরেই থাকবে, নিচে থাকবে না, বুঝা গেল? ওই জন্য এবার যদি এই শূন্যটা না দিস তাহলে কত হবে, 3 রাশি 4 রাশি হয়ে যাবে না, একক দশক শতক হাজার, তাই তো? এটি গুণ করে কোনোদিন আসবে না। এমনিতে আমি দেখছি 100 আর 100 গুণ করে তো হয়ে যাচ্ছে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য হচ্ছে না, হচ্ছে না, মানে 4টা শূন্য আর একটা, টোটাল কয়টা আসছে, 5টা ডিজিট আছে, তাহলে 100 গুণ করে তো 5টা আসছে, তাহলে 103 আর 102 করে কি করে 4টা আসবে? ওই জন্য আমি একটা জোড়া সংখ্যা বসাবো, বুঝা গেল? জোড়া সংখ্যা মানে দুটা ডিজিট বসাবো, বুঝা গেল? এই গুণগুলো আর ভুলবি, ভুলে গেলে শেষ, মাধ্যমিকের আগে ভুলতেই হবে না। এই বুঝা গেল রিয়া? এই ছেলেরা বুঝা গেল? তোর নামটা কি? তৌসিফ। বুঝা গেল? তোর নাম? রাজু। আর তোর নাম? রহমান। আচ্ছা, গুণগুলো হলো কি, এই 108 109 এভাবে। এবার দেখ কিছু কিছু আর একটা গুণ দেখে নি। যে মনে কর এখানে আছে 64 গুণিত কত দেবো, 66 আছে, এটা আবার গুণ শিখেছিলাম। বলেছিলাম কি, এই দুটা যোগফল যদি 10 হয় আর পরে দুটা যদি একই থাকে, এই যখন এরকম টাইপের গুণ পাবো, বুঝা গেল? মনে থাকবে কি বললাম, এককের ঘরের অঙ্ক যদি সমষ্টি যদি কত হয় 10 হয় এবং পরে দুটা একই রকম থাকে, তবে এই টাইপের গুণ করব। 4 6 ডাইরেক্ট 24, বুঝা গেল? এটা 6, এটাও 6, তো 6টাকে কি করবো 7 করে নেবো, মানে এক বেশি করে নেবো, তাহলে 6 7 42, শেষ গুণ, বুঝা গেল? এবার মনে কর এখানে 55 আছে আর এখানে মনে কর 55 আছে, তাহলে এই দুটা কি আছে 10 যোগফল, এই দুটা কি আছে, তাই তো? তাহলে 5 5 25, এটা 5, এটা 6 ধরবো, 5 6 30, শেষ গুণ, বুঝা গেল? তারপরের অঙ্ক কি হবে, মনে কর দিলাম এটা 38 দিলাম আর এটা দিলাম 32, দেখ এই দুটা যোগ করে কত আসবে 10, 8 2 16, আর 3, এটা 3 এটা 3 3 একটা বেশি করে দেবো, 3 4 12 হয়ে গেল। এটা বলতো 4 3 4 8, বলতো হবে না, বুঝা গেল? কারণ এই দুটা যোগফল কিন্তু 10 আসে না, বা এটা হবে তো এটা গুণ করে দিবি তো ভুল হয়ে যাবে, বুঝা গেল? এটা একটু বুদ্ধি রাখতে হবে, ঠিক আছে? যে দুটা যোগফল কত হতে হবে 10 হতে হবে, কত হতে হবে, আর পরে দুটা একই রকম হতে হবে, তাই তো? এটা মনে রাখতে হবে, বুঝা গেল? হ্যাঁ, সমান আর একই একই, বুঝা গেল এগুলো গুণগুলো? এবার মনে করে যে এই টাইপের গুণ চলে এসছে, আমাকে এক লাইনে করতে হবে, একটু তাড়াতাড়ি করবো গুণগুলো, নাকি? যত তাড়াতাড়ি করবি তত কিন্তু অঙ্কতে ভালো ফল পাবি, ঠিক আছে? তো কিভাবে করলাম, এই দুটা গুণ করবো, 3 8 24 4, হাতে থাকলো 2, এখানে বসিয়ে দিবো, বুঝা গেল? এবার কোনাকুনি গুণ করব, কি করব কোনাকুনি, তাহলে 4 7 4 8 32 আর 3 4 12, সব দিকে যোগ করব। এবার কি করবো, সব দিকে যোগ করবো, 2 2 4 আর দিয়ে 3 আর 1 4, এটা 1 আছে, তাই তো? 4, এই 46 পেলাম না, 46 কত বসাবো 6 বসিয়ে দেবো, হাতে থাকলো 4, 4 4 16 4 20 20, 16 আর 4 সব রকম এইগুলো গুণটা, যেটা ছোট গুণটা আরো খুবই সোজা হবে, মনে কর 23 আর 23 গুণ করবো, তাই তো? খুবই সোজা, 3 3 9, হাতে নেই, কোনাকুনি গুণ করবো, 3 2 আর 3 2 হাতে তো নেই, তো 6 6 12 কত বসাবো 2, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, 5 29, বুঝা গেল? মনে করে কি যে 43 43 গুণ করবো, ঠিক আছে? বা 43 43 বলছি, একটু অন্য দিচ্ছি, 26, হ্যাঁ 32 গুণ করবো, এই টাইপের গুণগুলো, ঠিক আছে? ওটাও গুণ হবে যেটা বললাম, তো 6 2 12 2, হাতে থাকলো 1, 3 2 2 4 আর 3 6 18,
18 আর 4 22, 22 আর 23, 23 এর কত বসাবো 3, হাতে থাকলো 2, 3 দুগুণা আর 2 শেষ। বুঝা গেল? তো মনে রাখো এই টাইপের গুণ। এবার দেখ 100 কম 90 এর উপরে গুণগুলো, ঠিক আছে? 100 নিচে গুণগুলো অনেক রকম গুণ জানা আছে, শুধু শিখে ভুলে যাবি তাই শিখতে হবে। হ্যাঁ, তো 100 নিচে গুণগুলো দেখ, তো কত দেবো? 96 গুণিত 92 দেবো, দিয়ে দিলাম। আচ্ছা বলেন এই টাইপের গুণ, তো দেখবো 100 থেকে কত কম? 4 কম। আর এটা থেকে 100 থেকে 8 কম। এটা হলো 4 কম, এটা হলো 8 কম। গুণ করে দিব এবার। 4 8 32, তো 32 বসে দিলাম, ঠিক আছে? 32 বসে দিলাম, যেটা কম সেটা গুণ করে বসে দিলাম। এবার দেখো এই কোনাকুনি বিয়োগ করে দেখো, কোনাকুনি বিয়োগ করবো। 96 থেকে 8 বাদ দিলে কত হবে? 88 হবে। আচ্ছা 92 থেকে 4 বাদ কত হবে? দুটা থেকে বিয়োগ করে একই রকম আসছে না, তার মানে আমরা গুণ ঠিক আছে। 88 32 শেষ। বুঝা গেল না? গেল না? অন্য একটা করছি দেখ, মনে কর কি 98 95, ঠিক আছে? গুণ করছি দেখ, এটা 100 থেকে কত কম? 100 থেকে কত কম? 5 দুগুণা 10, ঠিক আছে? 10 বসে দিলাম। এবার 100 থেকে কত কম? 100 থেকে দেখি কোনাকুনি কি করব? বিয়োগ করব। তাহলে এটা 98 থেকে 5 বাদ দিলে কত হয়? 93, আর 95 থেকে 2 বাদ দিলেও 93, গুণ হয়ে গেল। এই বুঝতে পেরেছিস সবাই? না বুঝতে পারলে বলবি। আর কি শিখাবো এগুলো? 11, 11টা খুবই কাজের। 11 দিয়ে গুণ শিখাবো না? আচ্ছা গুণ, মনে করলাম 95 গুণিত কত? 11, গুণ করব। 95 সঙ্গে কত গুণ করব? 11। তাহলে দেখ সব প্রথমে কি করব? 5 একে 5, ডান দিকে বসাবো। কোনকে বসাবো? ডান দিকে। আর 5 আর 9 যোগ করব, কত হবে? 14, 14 বসাবো। হাতে থাকলো 1, হাতে থাকলো কত? 1, আর 9 একে 9, 9 একে 9, আর হাতে রাখে 10, শেষ গুণ। বুঝা গেল? 11 দিয়ে গুণ। মনে করে 11 দিয়ে আরো অন্য গুণ করছি, কত দেবো? এখানে দিচ্ছে 64 গুণিত কত? 11, 64 গুণিত কত? 11। তো 64 4 একে প্রথমে কি করব? 4, ডান দিকে বসালাম। 11 দিয়ে গুণগুলো কিভাবে করতে হয়? এবার 4 আর 6 যোগ করলে কত হবে? 10, 10 এর 0, হাতে থাকলো 1, 6 একে 6, আর হাতে রাখে 7, 704। 11 দিয়ে গুণ। 11 দিয়ে ভাগ যাবে কিনা এগুলো জানা আছে। 11 দিয়ে ভাগ কিভাবে বুঝবে? 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না? 1300। পর একটার পর ছেড়ে ছেড়ে যোগ করব, একটার পর ছেড়ে ছেড়ে যোগ করব। 4টা, এটা যোগ করলে কত পাবো? 4, আর নিচে কত? তাহলে এই দুটা যোগ করলে 4, 4 থেকে 4 বাদ দিব। যদি একটার পর যোগ করে, একটার পর যোগ করলাম, তারপরে যদি যোগ করলাম, তারপর যোগ করলে একটা ছেড়ে ছেড়ে যোগ করবো, আর নিচেও একটা ছেড়ে ছেড়ে যোগ করবো, ঠিক আছে? যোগ করার পর দুটার বিয়োগ ফল উপরে যোগ করে যেটি পাবো আর নিচে যোগ করে যেটি পাবো, দুটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করে যদি 0 অথবা 11 পেয়ে যাই, তাহলে 11 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 0 অথবা 11। মনে করলাম ওপরে সব যোগ করে পেয়ে গেছি 15, ঠিক আছে? আর নিচেরটি যোগ করে পেয়ে গেছি 13, 4 যোগ বিয়োগ করলে কত পাবো? 11। দেখি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যদি 11 পেয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটা যে 11 দিয়ে ভাগ যাবে। বা অথবা যদি 0 পেয়ে যায়, মনে করেন নিচে যোগ করে 15 পেয়েছে আর উপরে যোগ করে 15 পেয়েছে, তো 15 থেকে 15 বাদ দিলে কত হয়? 0। তাহলে ওই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়োগ ফল একটার পর আবার ছেড়ে ছেড়ে, একটার পর ছেড়ে ছেড়ে যোগ করে দেখবো। বুঝা গেল? নিচে একটার পর ছেড়ে, এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেখবো, যদি 11 অথবা 0 আসে, তার মানে 11 দিয়ে ভাগ যাবেই যাবে। ক্লিয়ার? তাহলে এবার চলে আসি অঙ্ক। তাহলে এবার ভালো পারবি তোরা, এগুলো শিখে নিলি।
এটা হচ্ছে লাইভ বইয়ের অঙ্ক।